19 বছর বয়সের একটা ছেলে তার মাকে মেরে ফ্রিজে রেখে দেয়, এটা কেমন ধরনের একটা শিক্ষা আমি সেটাই বুঝতেছি না। আর এটা কি করে পারে একটা ছেলে, সেটাও আমি চিন্তা করে পাইতেছি না। আর কি অবস্থা পৃথিবীর, তাই না? তো আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে চলে আসছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকে অনেক বেশি খারাপ লাগতেছিল। 2 দিন যাবৎ নিউজটা দেখতেছি। একটা 19 বছরের ছেলে একটা সম্পর্ক ছিল মেয়ের সাথে। তো সম্পর্ক থাকাকালীন হয়তো বা হাত খরচ অনেক বেশি প্রয়োজন হয়, সেটা বুঝলাম। হাত খরচের দরকার হয়, তাই বলে কি মাকে মেরে ফেলতে হবে, সেটা আমি চিন্তার বাহিরে। মানুষ কতটা ভয়ঙ্কর হলে এরকম এত বড় একটা কাজ করতে পারে, মায়ের উপর আঘাত করতে পারে। শুধু আঘাতই নয়, মাকে মেরে একদম ফ্রিজে রেখে দিছে। আর এটা নিয়ে কত নাটক করলো। আসলে ছেলে মেয়েরা বড় হয়ে যে এরকমভাবে শিক্ষা পায়, আমি এটাই বুঝতেছি না কি করে কি সম্ভব যে মা সব কিছু করলো এত বছর ধরে, আর একটা সাধারণ মেয়ের জন্য মাকে এত বড় একটা প্রতিদান দিতে হলো। এই পৃথিবীতে এখন আর কেউ কারোর উপর ভরসা করতে পারবে না, বা কারো উপর কেউ সেফ না, এটা একদমই বোঝা যাচ্ছে। কারণ এখন মানুষ শুধু নিজেরটা নিয়ে ব্যস্ত, আর নিজে কিভাবে ভালো থাকবে সেটা নিয়ে ব্যস্ত। এখন আর সম্পর্ক, কার সাথে কি সম্পর্ক সেটা আর ম্যাটার করে না। কার কি দরকার, কার কি চাহিদা দরকার, সেটাই ম্যাটার করে। কারণ অনেকেই এখন শুধু নিজের স্বার্থের জন্য সব কিছুই করতে পারে। আর এরকমই একটা ঘটনা, দেখেন কি অবস্থা, নিজের ছেলে হয়েও মাকে মেরে ফেলছে। এর মতো খারাপ ঘটনা আর হয় না পৃথিবীতে। আর এরকম কোনো ঘটনা আছে? তো যাই হোক, আমি হয়তো বা অন্য কোনো একটা ঘটনা হলেও বুঝতে পারতাম, বাট এত একটা নিকৃষ্ট ঘটনা, এটা শোনার পর এত বেশি খারাপ লাগতেছিল। এতদিন অনেক কিছুই শুনলাম, আর এখন এসে মাকে মেরে ফেলছে সেটাও শুনতে হয়েছে। সন্তানের হাতে মার মৃত্যু, এটা শোনার পর এত বেশি খারাপ লাগতেছিল। 2 দিন যাবৎ খুবই খারাপ লাগতেছিল। মানুষ কতটা হিংস্র হয়ে গেছে এই পৃথিবীতে। এখন আর কারো প্রতি কারো মহব্বত নেই, কারো প্রতি কারো কোনো বিশ্বাস ভরসা করার কোনো জায়গাই নেই। মানুষ এখন হিংস্রর মতো হয়ে গেছে। মানুষ কুকুরের চেয়েও মানুষ অদম হয়ে গেছে, যেটাকে বলে। তো কি আর বলবো, আর এইসব দেখলে অনেক বেশি খারাপ লাগে। যাই হোক, আর আমি এখানে সকাল সকাল রান্না করতেছিলাম। অনেক কিছু রান্না হয়ে গেছে মোটামুটি, কারণ সকাল আর দুপুরে একসাথে যেহেতু রান্না করব, তো একসাথে অনেক কিছু রান্না করতে হবে। আর এই রান্না করার ফাঁকে ফাঁকে আমার মনে শুধু এই টেনশনটাই ছিল, যেটা কি হলো 2 দিন যাবত আমি শুধু এই নিউজটাই দেখতেছি। এটা কতটা খারাপ একটা নিউজ আমি সেটাই বুঝতেছিলাম না। মানুষ কি করে পারে এটা করতে? তারপরও ছোট একটা ছেলে এত বড় একটা কাজ কিভাবে করলো? শুধু একটা মেয়ের প্ররোচনায় পড়ে একটা মেয়ে একটা ছেলেকে কিভাবে ধ্বংস করতে পারে, এই ঘটনাটা না দেখলে বুঝতেই পারতাম না। তো যাই হোক, মেয়েদেরও বোঝা উচিত ছিল যে কোনো পর্যায়ে হোক ছেলেদেরকে এত টর্চার করা ঠিক না, স্বাভাবিকভাবে চলতে হবে সবাইকে নিয়ে। তো যাই হোক, এই ঘটনা থেকে অনেক কিছু শিক্ষা পাবে, অনেক ছেলেরাই বুঝতে পারবে আসলে মার থেকে কেউ আপন না। আল্লাহ হাফেজ।